আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রাহাত বিন রহমান। আজকে আমরা এই ভিডিওতে দেখব কীভাবে ওয়েব ড্রিলিং টেক্সচার তৈরি করা যায় আর্টকাম 2018 মাধ্যমে। ফার্স্ট অফ অল আমরা আর্টকাম 2018টা ওপেন করে নিব। নিউ মডেল, দশ ইঞ্চি বাই 15 ইঞ্চি এবং জি করে নেব। অরিজিন পয়েন্ট মিডল রেখে ওকে প্রেস করব। টেক্সচার রিলিফ অপশনে যাব। অন লেয়ার সিলেক্ট থাকা হবে, অবস্থায় থাকতে হবে। যদি আমাদের স্পেশাল কোনো ভেক্টরের ভিতর আমরা তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা ভেক্টর দিয়ে নিতে পারি। সেক্ষেত্রে শুধু ভেক্টর বা কাস্টম কোনো ডিজাইনের ভিতর যদি আমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওই ডিজাইনটা সিলেক্ট করে নিতে হবে। ফার্স্টে আমরা ফুল লেয়ারটা দেখব, তারপরে সিলেক্টেড ভেক্টর দেখব, তারপর দেখব সিলেক্টেড কালার। এখানে তিনটে অপশন আছে, তিনটে আমরা দেখব। তো ওয়েবে যাব, সাইজ 5x50, যে হাইট 8 দিলাম। প্রিভিউ অপশনটা অন করলে এখানে আপনি দেখতে পারবেন আসলে কীরকম হবে। এইখানের যে গ্যাপটা, এটা 50 আছে, সাইজটা মানে 8। গ্যাপটা এখান থেকে কমাই দেব 20, বাড়াই দিলাম 80। এইভাবে এখন যে টেক্সচারটা তৈরি হয়েছে, এইভাবে আমরা যদি পুরো হোল যে এরিয়াটা আছে এইভাবে তৈরি করতে চাই, শুধু আমাদের সেম করলেই, অ্যাপ্লাই করলেই এটা হয়ে যাবে। এটা ক্রস করলে, এখন যেটা আছে এটা ক্রস করলে এটা চলে যাবে। আমরা এখন দেখব ভেক্টরের ভিতরে কীভাবে তৈরি করা যায়। এটা ভেক্টর নিলাম, ভেক্টরটা সিলেক্ট করলাম। এখন আমাদের টেক্সচার রিলিফ অপশনে গেলাম, ওয়েবে গেলাম। এখান থেকে 5 দিলাম, প্রিভিউটা অন করে নেব। ক্লোজ দিলাম এখান থেকে। দেখেন শুধু এখন কিন্তু শুধু এটা আপনার ভেক্টরের ভিতরে দেখা যায়, আপনার ভেক্টরের ভিতরে এটা তৈরি হয়েছে, এর বাইরে কিন্তু এটা হয় না। এভাবে সিলেক্টেড ভেক্টরের ভিতরে আমরা চাইলে তৈরি করতে পারি। ডিলিট করেছিলাম।